হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা তিনজনেই বিবাহিত এবং অল্প বয়সে তিনজনে বিয়ে করছি। তো আমরা বিবাহিত জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। সবাই বিয়ের আগে যে আনন্দ থাকে, বিয়ের পর হয়তো এই আনন্দ অনেক সময় দীর্ঘদিন টেকসই হয় না। তো আনন্দের টেকসই হওয়ার না হওয়ার অন্যতম কারণ হলো ঝগড়া। তো আমরা তিনজনে মিলে একটা নতুন থিম আবিষ্কার করছি, যে থিমটা আপনারা ফলো করবেন। যদি ফলো করেন, সংসারে কোনো অশান্তি থাকতে না, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। যেটা ব্যস্ত গিয়ে পাইবেন, এটা দুনিয়াতে কিছু অনুভব করতে পারবেন যদি আপনারা এই থিমটা মানেন। এই থিমটা হইল, তুমি রাগ আমি চুপ, আমি রাগ তুমি চুপ, তাইলে সংসারে সুখ। দুজনের সমানে রাগুন যেত না। যদি ঘরের বেড়ে বেশি রাগিয়া জায়গা, আপনার যখন রাগ উঠতেছেন, দেখতেছেন অবস্থাটা খারাপ, উঠতে যাইতেছে গা বেনির মধ্যে, ওভার স্পিড উঠতে যাইতেছে রাগের, তখন ঠাস করে ঘরের থেকে বাইরে যাবেন। বাইরে গিয়ে চার দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চাটা খাই আবার আসবেন, রাগ ঠিক হয়ে যাবো। কারণ ঘরের বেড়ে এমন বেড়ে এবিডি লোকে লাগলে বেড়ে যাইব, এবিডি ধর যাওয়ার জায়গা নাই। আপনার তো পুরুষ মানুষ, অনেক যাওয়ার জায়গা আছে, এজন্য আপনি বাইরে হয়ে যাবেন। এজন্য ঘরের সংসারের সুখের জন্য এই থিম একটাই, তুমি রাগ আমি চুপ, আমি রাগ তুমি চুপ। দুইজনের সমানের আগুন যেত না। কারণ দুইজনে যদি সমানের রাগেন, হাড়ি ফাতিল ঘরের কই যাবো, কিচ্ছু থাকতো না। এরপরে ছেলেমেয়ে যদি এগুলো দেখে আরও অশান্তি তৈরি হইব। এজন্য আমরা এই থিম মাইনা চলি। আমরা তিনজনের বিস্তর অভিজ্ঞতা থেকে, বিস্তর না হইলে অন্তত পক্ষে 4-5 বছর অভিজ্ঞতা থেকে আমরা এটা আবিষ্কার করছি। দুইজনের সমানের আগুন যেত না। একজনের রাগ উঠলে আরেকজনের চুপ করে থাকতে হইব। যদি দুইজনের থেকে একজনের চুপ করে থাকতে পারেন, ওই সংসারে দুনিয়া থাকতে সুখ পাইবেন।